বছরের শেষ প্রান্তে এসেও মানুষ আমায় উপহার হিসাবে দুঃখটাই দিল। আর এই পাহাড় আমায় দিয়েছে মানসিক শান্তি এবং হাজার বছর বাইচা থাকার অনুপ্রেরণা। নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পাহাড়, মেঘের সঙ্গে লুকোচুরি খেলা রোদ আর নীরবতার ভেতর মিশে থাকা প্রকৃতির ডাক, এটাই বান্দরবন। এই বান্দরবনের বুকে নীলগিরি ও নীলাচল যেন দুটি আলাদা কবিতা, যেখানে প্রতিটি লাইন লেখা হয়েছে পাহাড়, সবুজ আর আকাশ দিয়ে। নীলগিরিতে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা অনেক বড় হলেও আমার সব চিন্তা খুব ছোট। দূরে দূরে সাজানো পাহাড়ের সারি, নিচে গভীর সবুজ উপত্যকা আর মাথার ওপর নীল আকাশ, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। বাতাস এখানে অন্যরকম, যেন ক্লান্ত মনটাকে ধীরে ধীরে হালকা করে দেয়। কখনো মেঘ ঘেঁষে পাহাড় ঢেকে ফেলে, আবার মুহূর্তেই সরে গিয়ে প্রকৃতির আসল রূপটা দেখিয়ে দেয়। এই আসা যাওয়ার মাঝেই হারিয়ে যায় সময়ের হিসাব। আর নীলাচল, এ যেন অনুভূতির এক খোলা বারান্দা। এখান থেকে সূর্যাস্ত দেখার মুহূর্তটা ভাষায় বোঝানো কঠিন। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে মিলিয়ে যায়, আকাশ রং বদলায়, আর চারপাশে নেমে আসে এক শান্ত নীরবতা। সেই নীরবতায় নিজের ভেতরের কথাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় শহরের কোলাহল, ব্যস্ততা আর অস্থিরতা অনেক দূরে কোথাও পড়ে আছে। নীলগিরি ও নীলাচল শুধু ভ্রমণের জায়গা নয়, এগুলো আত্মার বিশ্রাম। এখানে এসে বোঝা যায় প্রকৃতি কতটা উদার, আর আমরা কতটা ব্যস্ত হয়ে সেটা ভুলে যাই। পাহাড়ের গায়ে লেগে থাকা সবুজ, আকাশের নীল আর মেঘের সাদা ছোঁয়া, সব মিলিয়ে বান্দরবন শেখায় ধীরে চলতে, গভীরভাবে অনুভব করতে। এই পাহাড়ে দাঁড়িয়ে মনে হয় জীবন আসলে খুব সহজ, যদি আমরা একটু থামতে জানি, একটু তাকাতে জানি, আর প্রকৃতির সাথে নিঃশব্দে কথা বলতে পারি। নীলগিরি ও নীলাচল তাই শুধু দেখা নয়, অনুভব করার জায়গা।